আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ভিডিও সেলফি থেকে আপলোড ইউর আইডি এনে কিভাবে আপনার লগ আইডিটাকে আনলক করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন। তারপর গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করবেন, কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে যেটা আসলো টেক এ ভিডিও সেলফি, কিভাবে এখানে আপলোড ইউর আইডি অপশন আনবেন আমি আজ আপনাদের সেটাই দেখাবো। ব্রাউজারে সার্চ বারে লিখবেন ambassador.facebook.com, এটা লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে আপনাদের লগ আইডি আবার শো করবে। তারপর কিভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখা যাক। এখন দেখুন আমার লগ আইডি শো করছে। তো গেট স্টার্টে ক্লিক করে দিবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি ক্লিক করে দিবেন। এইখানে দেখুন ছোট্ট করে ব্লু কালার একটি লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দিস লিঙ্ক একটা লেখা আছে, তো আপনারা এই লেখাটিতে ক্লিক করবেন। তো আমি এখন লেখাটিতে ক্লিক করে দিলাম, দেখতে থাকুন আপনারা। তো দেখুন আমার সামনে টেক এ ভিডিও সেলফি থেকে আপলোড ইউর আইডি অপশন চলে এসেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন এখানে নেক্সট ক্লিক করে দেবেন এবং আপলোড ইউর আইডি মানে আপনার একটি ডকুমেন্ট সাবমিট দিতে হবে। তো আপনাদের কাছে যেই ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটাই আপনারা সাবমিট দিবেন। তো প্রথমে যেটা করবেন এখানে একেবারে নতুন ফ্রেশ একটি জিমেল বসিয়ে দেবেন, যেই জিমেলে আজ পর্যন্ত কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নেই বা কোনো ফেসবুক অ্যাকাউন্টে আপনার এই জিমেলটি অ্যাড নেই। একেবারে নতুন এবং ফ্রেশ একটি জিমেল আমি এখানে বসিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করে দেব। তারপর এই জিমেলে একটি কোড যাবে, কোডটি কপি করে নিয়ে আবার আগের সেই জায়গায় বসিয়ে দেব। তো আমি কোডটি কপি করে নিলাম, এখন কনফার্ম কোড এখানে বসিয়ে দেব এবং নেক্সটে ক্লিক করে দেব। তারপর এখানে দেখুন আপনাদের যে কাজটি করতে হবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো আপনাদের কাছে যে ডকুমেন্টটা আছে মানে এই আইডির নাম এবং জন্ম তারিখের সাথে মিল রেখে যে ডকুমেন্টটা আছে আপনারা সেই ডকুমেন্টটাই এখানে সাবমিট করে দেবেন। তো আমার কাছে যে ডকুমেন্ট আছে এই তিনটার একটাও নেই, আমার কাছে অন্য রকমের ডকুমেন্ট আছে, আমি সেই ডকুমেন্ট সাবমিট দিব। তো এইখানে আমি যেই ডকুমেন্টটা সাবমিট দেবো অপশনটা নেই। তো দেখুন ব্লু কালার লেখা আছে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে দুইটা ঘর চলে আসবে, দুই পাশে দুইটা ডকুমেন্ট সাবমিট দিতে বলছে। তো আমার কাছে যে ডকুমেন্টটা আছে এই আইডির নাম এবং জন্ম তারিখের সাথে মিল রেখে ডকুমেন্ট আমি তৈরি করে নিয়েছি। তো সেইগুলো আমি এখন সাবমিট দেবো এখানে। তো চলুন দেখা যাক, আমি সাবমিট দিচ্ছি। আমার ডকুমেন্ট দেওয়া হয়ে গেছে এবং আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তবে আপনারা এই যে কাজটি করবেন সাবমিট দেওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, কারণ ছবিগুলো লোড নিতে একটু সময় লাগে, যার জন্য আপনারা এখানে একটু সময় ধরে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। দেখুন আমার জিমেলে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট লিঙ্কটি দিয়ে দিয়েছে, যেই লিঙ্ক দিয়ে আমি এখন লগ আইডি আনলক করব। তো চলুন কীভাবে আনলক করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে একেবারে নিচে দেখুন আমাকে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দিয়েছে। আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে আইডি লগ আছে, আইডির নাম হচ্ছে আরিয়ান, সেই আইডির লিঙ্ক দিয়ে দিয়েছে। এখন আমি গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এই লিঙ্কটি কপি করে নিব। তো চলুন দেখাই আপনাদের আইডিটাকে আনলক করব। তো এখন আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি, ব্রাউজারে সার্চ বারে আমি লিঙ্কটি পেস্ট করে দেব এবং সার্চ করে দেব। তারপর দেখুন কিভাবে আমি আইডিটা আনলক করি, আপনারা সাথেই থাকবেন। দেখুন আইডিটার নাম আরিয়ান, আমি আপনাদের এই আইডিটাই দেখিয়েছিলাম লকে আছে, এখনও আইডিটা লকে আছে। তো আমি এই যে কাজটি করব লিঙ্কটি কপি করে এনেছি, এখন ব্রাউজারে একেবারে উপরে সার্চ বারে লিঙ্কটি সার্চ করে দেব এবং আইডিটাকে আনলক করব। তো আপনারা সাথেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমার আইডিটা আনলক হয়ে গেছে। তো আপনারা এখন যে কাজটি করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আর আপনাদের এই ফেসবুক আইডিতে যদি এমন কোনো নাম্বার বা জিমেল থেকে থাকে যেগুলো আপনাদের কাছে বর্তমানে নেই বা প্রয়োজন নেই, সেগুলোকে আপনারা চাইলে রিমুভ করতে পারবেন। তো কীভাবে রিমুভ করবেন? দেখুন এখানে অপশন আছে রিমুভ করার। তো আপনারা ডান পাশে দেখুন স্কোয়ার ৩টা ঘর আছে। তো আপনি যেই জিমেলটা রিমুভ করবেন বা যেই নাম্বারটা রিমুভ করবেন, সেই নাম্বারে বা সেই জিমেলে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে রিমুভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু সময় লাগবে, কিন্তু আপনার নাম্বার বা জিমেল যেগুলো আপনি রিমুভ করতে চেয়েছেন সেগুলো রিমুভ হয়ে যাবে। তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট আনলক ডান। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।